রাজভবনে যাচ্ছেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব। সন্দেশখালী কাণ্ডের পরেই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে তলব করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আজই রাজভবনে যাচ্ছেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব। সম্প্রতি ইডি প্রধান, ইডির ডিরেক্টর কলকাতায় এসেছিলেন। ইডি ডিরেক্টরের সঙ্গেও রাজ্যপালের বৈঠক হয়। রাজভবনে যান ইডির ডিরেক্টর এবং ইডির আরও একাধিক আধিকারিক, তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। আর এরপর স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবকে তলব করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আজ বিকেলে রাজভবনে যাচ্ছেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব। সন্দেশখালী ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবে যাওয়ার কথা রাজভবনে, ঠিক কখন যাচ্ছেন তারা, কি খবর? দেখো, তোমাকে যেটা জানাই যে ইতিমধ্যেই কিন্তু তারা ঢুকে গিয়েছেন, অর্থাৎ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব তারা দুজনেই কিন্তু ইতিমধ্যে রাজভবনে ঢুকে গিয়েছেন। এবং স্পষ্টতই যেটা আমরা জানি যে 5:30 থেকে তাদের রাজ্যপালের সঙ্গে বৈঠক হওয়ার কথা, এবং সেই বিষয়টাই কিন্তু সেই বৈঠকও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে যেটা খুবই স্পষ্ট যে এই বৈঠক কিন্তু অন্য কোনো বিষয় নয়, মূলত সন্দেশখালী প্রধান এবং প্রথমত সন্দেশখালী নিয়েই কিন্তু এই বৈঠক হতে চলেছে। যেখানে আমরা দেখেছিলাম যে রাজ্যপাল তিনি প্রথমে সন্দেশখালী যে ঘটনা ঘটে সেই ঘটনার পরে বিস্তারিত রিপোর্ট চেয়ে তিনি তাদেরকে তলব করেছিলেন, এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে ইডি অফিসার এবং সিআরপিএফ এর আইজির সঙ্গে যখন তিনি বৈঠক করেন রাজ্যপাল, সেই বৈঠকের পরে কিন্তু তিনি ইমিডিয়েটলি তার সঙ্গে দেখা করতে বলেন রাজ্যের মুখ্য সচিব। এবং তারপরে আজ স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব পৌঁছে গিয়েছেন রাজভবনে। শ্রেয়সী, তুমি নজর রাখো, ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।